এফেসীয়দের কাছে সাধুপলের পত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগে তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টের আশ্রিত জনরূপে, যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দয় হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে যীশু খ্রিস্টের জন্যেই আমরা তার সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে। আমরা তো খ্রিস্টেরই আশ্রিত হয়ে তার এই রক্তে মূল্যে মুক্তি লাভ করি, আমাদের সকল অপরাধের ক্ষমা। ঈশ্বরের এমনই অনুগ্রহের বদন্যতা, সেই অনুগ্রহ তিনি আমাদের উপর মুক্ত হস্তে বর্ষণ করেছেন পূর্ণ প্রজ্ঞা ও বুশক্তির দান রূপে। আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন তার সেই রহস্যময় সংকল্প, তার সেই কৃপায় ভরা পরিকল্পনা, যা তিনি আগে থেকে খ্রিস্টকে কেন্দ্র করে রেখেছিলেন সময় পূর্ণ হলে তা রূপায়িত করবেন বলে। অর্থাৎ স্বর্গে আর পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তিনি খ্রিস্টের অধীনে এনে সম্মিলিত করবেন। আমরা ইহুদিরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে পরমেশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারে সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তার এই পরিকল্পনা মতো আমরা আগে থেকেই নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগেই খ্রিস্টের উপর আশা রাখি, যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা। তেমনি খ্রিস্টেরই আশ্রিত হয়ে তোমরাও সেদিন সত্যের বাণী, অর্থাৎ তোমাদের পরিত্রাণের সেই মঙ্গলবার্তা শুনেছিলেন খ্রিস্টের আশ্রিত হয়ে। সেদিন সেই বাণীতে বিশ্বাস করে তোমরাও নিশ্চিত হয়েছিলে সেই মুদ্রা অঙ্কনে, অর্থাৎ সেই প্রতিশ্রুত পবিত্র আত্মায়। আসলে পবিত্র আত্মা আমাদের কাছে প্রতিশ্রুত চিরসম্পদের যেন অগ্রিম দানস্বরূপ। এইভাবেই যারা পরমেশ্বরের একান্ত আপনজন, তিনি তাদের পূর্ণ মুক্তির পথ প্রস্তুত করেন, যাতে বন্দিত হয় তারই মহিমা। প্রভুর বাণী।